যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের জন্য এমন একটা কিতাব দিলাম, এমন একটা কোরআন দিলাম, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন, তোমাকে কে এই দুনিয়াতে নাজিল করেছে? কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দেবে, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান এবং জমিনের যিনি মালিক, যিনি আসমান তৈরি করেছেন, জমিন যিনি তৈরি করেছেন, সূর্য আসমান এবং জমিনের সেই মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে, বুঝলাম, তুমি কোন নবীর উপর নাজিল হয়েছো আমাদেরকে বলো। কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দেবে, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আর তোমরা ঈমান আনয়ন করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এখন যদি কোরআনের কাছে আমরা জানতে চাই, কোরআন বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছো। এ কোরআন আমরা জানতে চাই, তুমি কেন দুনিয়াতে নাজিল হয়েছো, কারণ কি? কোরআন আমাদেরকে জানিয়ে দেবে, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই দুনিয়াতে নাজিল হয়েছে কারণ হলো আমি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি, আমি যেন পথ বলা মানুষদেরকে সঠিক পথের দিশা দিতে পারি, আমি যেন জাহান্নামী ওই জাহান্নামী মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের দিকে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনুল কারীমকে নাজিল করেছে। এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বুঝতে পারলাম তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য নাজিল হয়েছ। এখন আমরা যদি তোমাকে অনুসরণ করি, তোমার দেখানো পথে চলি, তাহলে আমাদের কি লাভ হবে বলো? কোরআন নিজের ভাষায় আমাদেরকে জানিয়ে দিবে, দুনিয়ার মানুষ শোনো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, এ দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা শোনো, যারা আমি কোরআনকে অনুসরণ করবে, কোরআনের দেখানো পথে চলবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার বলেন। তো সেই কোরআনুল কারীম পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের জবান দিয়েছেন কে? উচ্চ আওয়াজ করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিলেন, সে আল্লাহ তাআলার দেয়া জবানটা ছেড়ে দিয়ে আসুন আমরা অল্প সময় কোরআনুল কারীম তেলাওয়াত করি। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আমার সাথে আপনারা সকলেই জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাচ্ছি।
পানাহ চাচ্ছি। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? কথা বলেন, কেমন শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের ধোঁকা দেয় কি দেয় না? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ইন্নাশ শাইতানা ক্বালা ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও মালিক, আপনার ইজ্জতের কসম, আপনার বরত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি শয়তান আমার সাথে করে আপনার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ শয়তান শুনে রাখ, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, আমার বান্দা বোকা হয়ে তোর ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করবে, পাহাড় সমপরিমাণ আমার বান্দা গুনাহ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ আমার বান্দা গুনাহ করবে। তবে আমার বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমি মালিকের দরবারে তাওবা নসুহা করতে পারে, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য তওবা করতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও হে ইমানদার, তোমরা যারা নিজেদেরকে ঈমানের দাবি করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবায়ে নাসুহা, খালিস নিয়তে তওবা করবা, একনিষ্ঠভাবে তওবা করবা। যদি তওবার মতো তওবা করতে পারো রে বান্দা, তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব।